আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন নতুন ইসলামিক গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাফি ছোটবেলা থেকেই নামাজ পড়ত, কোরআন পড়ত, কিন্তু বড় হতে হতে সে আস্তে আস্তে সব ভুলে গেল। বন্ধুদের সাথে আড্ডা, গেম, সিনেমা এসবই তার জীবন হয়ে গেল। একদিন তার মা বললেন, বাবা, আজ জুম্মার নামাজে যাবে তো? রাফি হেসে বলল, আম্মু, এখন এসবের টাইম নাই, পরে দেখব। মা চুপ করে চোখ মুছলেন। রাফি বের হলো বন্ধুর সাথে দেখা করতে। পথে যেতে যেতে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে সে দেখল সবাই নামাজ পড়ছে। হঠাৎ তার মনে একটা অজানা ব্যথা অনুভব হলো, কিন্তু সে তা উপেক্ষা করল। সেদিন রাতে রাফি স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল অন্ধকার এক জায়গায় তাকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর সব আওয়াজ। কেউ একজন চিৎকার করে বলছে, রাফি, তোমাকে হিসাব দিতে হবে। রাফি কাঁপতে কাঁপতে বলছে, কোন হিসাব? আমি তো কিছু ভুল করিনি। তখন এক কণ্ঠস্বর বলল, তুমি আল্লাহর ডাক উপেক্ষা করেছ, প্রতিবারই সময় নেই বলেছ, আজ তোমার সময় শেষ। রাফি ঘুম থেকে লাফিয়ে উঠে বসল, বুক ধড়ফড় করছে। সে জানালার বাইরে তাকালো। আকাশে অন্ধকার, কিন্তু মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে। রাফি দ্রুত উঠে অজু করল, মসজিদে গেল ফজরের নামাজ পড়তে। নামাজ শেষে চুপচাপ বসে থাকলো, মনে মনে বলল, আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করে দাও। সেদিন থেকে রাফি ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আনতে শুরু করলো। নামাজ, কোরআন, ভালো কাজ সবকিছুতে সে মনোযোগী হলো। বন্ধুরা মজা করত, তবুও সে টলল না। শেষে তার মা একদিন তাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিক বাবা। রাফি মুচকি হেসে বলল, আম্মু, আজ মনে হয় আমি সত্যিকারের শান্তি পেয়েছি।